have major points of agreement. I would say almost all points of agreement. بعد پول که چاپ شد از مردم میگیریم. مردم چجوری میگیریم؟ ডোনাল্ড ট্রাম্প বলেছে যদি ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হয় তাহলে ইরানের পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়া হবে। ইরানও সাথে সাথে পাল্টা হুমকি দিয়েছে যদি তাদের জ্বালানি বা বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত করা হয় তাহলে তারা পুরো অঞ্চলে মার্কিন স্বার্থ, ঘাঁটি ও অবকাঠামো টার্গেট করবে। এমনকি বলেছে হরমুজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। ঘটনার শুরুটা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর, যার ফলে ইরান এই অঞ্চলে আরও কঠোর অবস্থান নেয়। যদিও পুরোপুরি প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় অনেক জাহাজ চলাচল কমে গেছে। এর ফলে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় সংকেত। এই পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য আরও উত্তেজনা বাড়িয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যদি পরিস্থিতি দ্রুত ঠিক না হয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সামরিক কমান্ড খাতম আল আনাবিয়া এয়ার ডিফেন্স বেস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের জ্বালানি বা বিদ্যুৎ ব্যবস্থায় কোনো আঘাত এলে তারা চুপ করে থাকবে না, বরং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, জ্বালানি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। এই পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যেই সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলার খবর সামনে আসার পর। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বড় ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি, তবুও এই ঘটনা বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করেছে, কারণ পারমাণবিক স্থাপনায় হামলা মানেই সম্ভাব্য বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি। ইরানও এর জবাবে চুপ থাকেনি। তারা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশেষ করে ডাইমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের আশেপাশে হামলার খবর পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। এই অঞ্চলটি ইসরায়েলের পারমাণবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিচিত। হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে, যদিও সঠিক তথ্য এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে খুব ছোট একটি ভুল থেকেও বড় যুদ্ধ শুরু হতে পারে। দুই পক্ষের মধ্যে অবিশ্বাস এবং উত্তেজনা এতটাই বেড়ে গেছে যে কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। এমনকি কেউ কেউ আশঙ্কা করছেন এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে এতে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়তে পারে। এই ধরনের একটি যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। তেলের দাম হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে পরিবহন খরচ, বিদ্যুৎ উৎপাদন এবং খাদ্যদ্রব্যের মূল্যের ওপর। অর্থাৎ বিশ্বের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমনকি যদি দুই পক্ষ কোনোভাবে সমঝোতায় পৌঁছায় তবুও পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন স্ট্রেইট অফ হরমুজে নিরাপদভাবে জাহাজ চলাচল পুনরায় শুরু করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে, কারণ সেখানে সম্ভাব্য মাইন, ধ্বংসাবশেষ এবং নিরাপত্তা ঝুঁকি দূর করতে সময় লাগবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ। পুরো বিশ্ব এখন অপেক্ষা করছে এই উত্তেজনা কি বড় যুদ্ধে রূপ নেবে নাকি শেষ মুহূর্তে কোনো শান্তিপূর্ণ সমাধান বের হবে। একটি ছোট ভুল সিদ্ধান্তই হয়তো পরিস্থিতিকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না।